হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 4 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 4-এর বাটারফ্লাই ইংলিশ বইয়ের রিভিশন লেসনগুলো করব। এর আগের ভিডিওতে আমরা রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত করেছি। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 8 থেকে পরবর্তী কোশ্চেনগুলো সমাধান করব। তো অ্যাক্টিভিটি 8-এ প্রথম আছে যে কোশ্চেনটা বলছে যে সিলেক্ট দ্য অড ওয়ান আউট। এখান থেকে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা অড আছে, অড মানে হচ্ছে অন্যরকম, এখানটায় যে 5টা বা 6টা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে যে একটা আলাদা আছে, তো সেই অড ওয়ার্ডটাকে বার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানটায় রাজধানীগুলো দেওয়া আছে দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই। আর আছে কি আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা স্টেট, বাট আদার যে নামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ক্যাপিটাল। তো এখানটা ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে অড, এটা দেওয়া আছে অ্যান্সার। পরেরটা যেটা আছে দেখো টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উল্ফ। টাইগার হচ্ছে বাঘ, বিয়ার কথা অর্থ ভল্লুক, ফক্স জানো তোমরা খ্যাকশিয়াল, উল্ফ মানে হচ্ছে নেকড়ে, আর ভালচারটা হচ্ছে শকুন। তো অন্যগুলো সব হচ্ছে অ্যানিমেলস, এইটা হচ্ছে মাত্র বার্ড। তো এইখানটা ভালচারটা হচ্ছে অড ওয়ান। পরেরটা হচ্ছে নাম্বার সি এটা দেখব। সি এটা বলছে হচ্ছে এগ্রেট। এগ্রেট কথা অর্থ হচ্ছে এগ্রেট হচ্ছে সারস বা বক জাতীয় পাখি। দ্বিতীয় যেটা আছে হেন মানে মুরগি, প্যারট হচ্ছে টিয়া, পিজিয়ান পায়রা, আর স্কুইরেল কি কাঠবিড়ালি। তো প্রথম চারটে যেগুলো দেওয়া আছে এগুলো দেখো সব হচ্ছে বার্ডস, আর এইটা আছে যে স্কুইরেল কাঠবিড়ালি হচ্ছে অ্যানিমেল। ক্ষেত্রে অড ওয়ান হচ্ছে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি। নাম্বার ডিতে আছে ক্রিম, তারপর হচ্ছে মিল্ক দুধ, ওয়াটার মানে জল, সিরাপ, আর হচ্ছে ইঙ্ক। তো এইখানটায় হচ্ছে আমাদের অড ওয়ান হচ্ছে ক্রিম, কারণ কি বাকিগুলো সব হচ্ছে লিকুইড অবস্থায় থাকে, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। আর প্রথম যেটা আছে ক্রিমটা হচ্ছে এটা লিকুইড অবস্থায় থাকে না। আচ্ছা, পরেরটা আছে নাম্বার ই দেখবো ভেসেল কি জলে চলে, শিপ জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার। তো প্রথম চারটে যেগুলো আছে ভেসেল, শিপ, বোট, স্টিমার এগুলো সবই হচ্ছে জলযান, আর ভ্যানটা হচ্ছে স্থলে চলে। তো ভ্যানটা হচ্ছে আমাদের অড ওয়ান। তো আমাদের অ্যাক্টিভিটি 8-এর সিলেক্ট দ্য অড ওয়ান আউট সব কটা হয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখবো আমরা অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এক্ষেত্রে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো বলছে উই ব্র্যাকেটের মধ্যে সি আর সিজ। তো সি আর সিজ আছে, সিজ কোথায় আসে? এই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে আর প্রেজেন্ট টেন্স থাকে। তো ওইখানটায় তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, উইটা হচ্ছে প্লুরাল নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেই কারণে এখানে উইয়ের সঙ্গে সিজ আসবে না, এটা হবে সি। উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতায় ট্রাম দেখি। দ্য ট্রামস এখানে প্লুরাল নাম্বার আছে, সেক্ষেত্রে কী আসবে? দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, অর্থাৎ ট্রামটা ইলেকট্রিসিটিতে চলে, কারেন্টে চলে। ইন ইন্ডিয়া ভারতে উই ক্যান আর ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। তাহলে কী হবে? ইন ইন্ডিয়া উই ক্যান, এখানে ক্যানে হবে, ক্যানটা হচ্ছে অ্যান্সার। উই ক্যান ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, কলকাতায় শুধু আমরা ট্রাম দেখতে পারি। পরটা বলছে দ্য রিভার হুগলি ফ্লো আর আছে ফ্লোজ। তো রিভার হুগলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এক্ষেত্রে ফ্লো না হয়ে হবে ফ্লোজ। ফ্লো বয়ে চলছে, কোথা থেকে বয়ে চলছে? বিসাইড কলকাতার পাশ দিয়ে রিভার হুগলি বয়ে চলছে। দ্য রিভার সিঙ্গুলার নাম্বার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। তো রিভার কি হবে? এখানটা হবে হচ্ছে সেপারেটস, যেহেতু রিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে সেপারেট যে ভার্বটা আছে তার সঙ্গে এস যুক্ত হলো,
তো রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। তাহলে আমাদের অ্যান্সার হলো উই সি ট্রামস ইন কলকাতা, দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, ইন ইন্ডিয়া উই ক্যান find trams only in Kolkata. The river Hooghly flows, FLOWS, flows beside Kolkata. The river separates, এখানে এস যুক্ত হবে, separates কলকাতা ফ্রম হাওড়া। তো আমাদের অ্যাক্টিভিটি 9টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা পরের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 10 দেখো। অ্যাক্টিভিটি 10 বলছে লেভেল দ্য ভেরিয়াস পার্টস, ভেরিয়াস মানে বিভিন্ন পার্ট, অংশগুলো অফ দ্য বডি অফ এ টাইগার, টাইগারের দেহের বিভিন্ন অংশগুলো লেবেল করতে বলেছে। লেবেল মানে দাগ দিয়ে চিহ্নিত করা। উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, এখানে যে হেল্প বক্স দেওয়া আছে দেখো, নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্স, এই যে হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে এইগুলো পূরণ করতে হবে। তো আমরা দেখব। তো এখানে বলছে হেল্প বক্স দিয়ে নিতে, প্রথম আছে দেখো টেল। টেল কি? টেল হচ্ছে এইটা, টেল কথার অর্থ হচ্ছে লেজ, এই হবে টেল, টেল অর্থাৎ লেজ। তারপর আছে হচ্ছে কি প মানে থাবা, PAW, প কোনটা? এই যে এইটা অংশটা প, এই অংশটা থাবা, এগুলো হচ্ছে প, এইটা প। তো এইখানটায় প বলছে কোনটা? এই যে এইটা প, PAW, প। তারপর লেগ, তোমরা জানো 4টে পা আছে, 1 2 3টে, এই একটা 4টে। তো এর মধ্যে যে কোনো একটা পা চিহ্নিত করতে হবে, লেগ। আচ্ছা ইয়ার, হচ্ছে কান, কোনটা? এই একটা কান, এই একটা কান, দুটো কান আছে, এই হচ্ছে ইয়ার। আর হচ্ছে আই হচ্ছে চোখ, এই বাঘের চোখ, এই হচ্ছে চোখ। তাহলে আমরা পেয়ে গেলাম কি? এই হচ্ছে দুটো ইয়ার আছে, চোখ, লেগ, প হচ্ছে থাবা, আর হচ্ছে টেল মানে হচ্ছে লেজ। প্রত্যেকটা অংশই আমাদের লেবেল করা হয়ে গেল। পরের অ্যাক্টিভিটিটা দেখব আমরা। পরের সেন্টেন্সটা দেখবো। এখানটায় বলছে যে রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য টাইগার। 5টা সেন্টেন্স লিখতে হবে। প্রথমটা করে দেওয়া হয়েছে এখানটায়, প্রথমটা এখানে করে দিয়েছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। টাইগার হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল। তারপরেগুলো কি লিখবো? তো টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, ইট লিভস tiger, it lives, LIVES, lives in the jungle, JUNGLE। তাহলে টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, টাইগার হচ্ছে একটা বন্য প্রাণী, ইট লিভস ইন দ্য জঙ্গল, জঙ্গলে বাস করে। 3 নম্বর লিখব কি? ইট হ্যাজ স্ট্রাইপস বা ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস বডি, ইট হ্যাজ BLACK, ব্ল্যাক stripes, STRIPES, stripes on its body, it is a carnivorous animal, carnivorous spelling CARNI, carnivorous, VOROUS, carnivorous, it is a carnivorous animal, এটা হচ্ছে একটা মাংসাশী প্রাণী। আর কি লিখব? দ্য রয়্যাল, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল ইজ,
দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, বা রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। দ্য রয়্যাল রয়্যাল বেঙ্গল BENGL বেঙ্গল টাইগার ইজ ন্যাশনাল হচ্ছে NATIO ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। তাহলে 5টা সেন্টেন্স আমাদের হয়ে গেল। প্রথমটা কি বলছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, টাইগার হচ্ছে একটা ওয়াইল্ড অ্যানিমেল। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ইট লিভস ইন দ্য জঙ্গল, জঙ্গলে বাস করে। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস বডি, এর বডিতে কালো দাগ আছে। ইট ইজ এ কার্নিভোরাস CARNI কার্নিভোরাস VORUS কার্নিভোরাস অ্যানিমেল মানে মাংসাশী প্রাণী। দ্য রয়্যাল বেঙ্গল, 5 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। তাহলে এই আমাদের 5টা সেন্টেন্স হয়ে গেল এখানটায়। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।